নমস্কার বন্ধুরা, আমি সাথী আর আমার একদম রিয়েল আনফিল্টার্ড লাইফে সকলকে স্বাগত জানাই। এখন দিনগুলো সেই ঝড়ের গতিতে চলে যাচ্ছে। তো আজকের দিনটা ভীষণ সুন্দর। সকাল সকাল উঠে পড়েছি। আর আজকের দিনটা যেরকম মানে ওই হয় না যে একটা ড্রিম রুটিনের মতো, যেটা আমার বানানো রয়েছে রুটিন, সেই রুটিনের মতোই দিনটা শুরু হয়েছে। সত্যি কথা বলতে ছেলে-মেয়ে দুজনেই ঘুমোচ্ছে, যে কারণে আমি সকাল সকাল সব কাজ সামাল দিতে পারছি। আজকে আমার একটু কাজের তাড়াও রয়েছে। আজকে নিরামিষ মানে ৪ তরকারি বা ৫ তরকারি ভাত রান্না করতে হবে আমাকে একটু। আমার একটু কাজের চাপও রয়েছে। গত কয়েকদিনের ব্যস্ততা মানে বলে বোঝাতে পারবো না। নিজের মানে চুল আঁচড়ানোরও সময় হয়নি। মানে চুলটা আমি মানে কতদিন যে আঁচড়াইনি তার কোনো ঠিক ঠিকানা নেই। ওই হাতের সাহায্যে একটু একটু আঁচড়ে নিই, এরকম করেই কাটছে। ছেলে মেয়ে তার সাথে সংসার সামলানো। এতদিন তো যেহেতু মা বাবা ছিল, তো সবাই মিলে সামলাচ্ছিল। আর মা বাবা আমার তো কিছুই করতে হয়নি, সব কিছু মা বাবাই করছিল। ছেলে মেয়েকে রাখা, তাদেরকে সব জায়গাতে রেডি করে দেওয়া, স্নান করিয়ে দেওয়া, মানে রান্না করা, মানে এ টু জেড মা বাবার হাতেই ছিল। বাচ্চা, তার সাথে সংসার, আমি অনেকটাই রেস্ট পেয়েছি। আর এখন আমার হাতে পড়ে আমাকে এখন মানে সে বলছি না ঝড়ের গতিতে দিন চলে যাচ্ছে। আমার বর ৮টা ১৫টায় অফিস চলে গিয়েছে। এদিকে দুটো ছেলেমেয়ে এখন ঘুমোচ্ছে আর আমি এখানে ভেন্ডি ভাজা করব, বেগুন ভাজা করব, ভাত আর ডালটা ভিজিয়ে নিয়েছি। আর কাঁচকলা আলু বেগুনের যে পোস্ত বানাবো সেটা সেদ্ধ করে নিয়েছি। এর সাথে বানাবো টমেটোর চাটনি। হাজব্যান্ড ছানাটা খেয়ে চলে গিয়েছে আর আমার এখনও খাওয়া হয়নি। আর এদিকে দেখুন ছেলে মেয়ে দুজনের কাণ্ড, দুজনেই ঘুমোচ্ছে আর কি। তবে ছেলে ওই যে বালিশটা রয়েছে ওই জায়গাতে শুয়েছিল, সে কীরকমভাবে ঘড়ির কাঁটার মতো ঘুরে আসছে এইদিকে। আর মেয়েও ওই সাইডে রয়েছে। আমি মাঝে মাঝে দেখতে আসছি, কারণ কে কখন কাকে ফেলে দেয় বিশ্বাস নেই আর কি। আর এদিকে কাউকে তোলা যাবে না, কারণ কাউকে তুলতে গেলেই যদি কেউ উঠে যায়, বিশেষ করে মেয়ে যদি উঠে যায় তাহলে খুব মুশকিল। আসলে আমার জেঠুর কালকে বাৎসরিক শ্রাদ্ধ রয়েছে, তো তার আগের দিন কিছু নিয়ম থাকে যেগুলো আমি এখন করছি আর কি। সকাল সকাল সেই কারণে ড্রেস চেঞ্জ করে মাথায় অল্প একটু জল নিয়ে তারপর রান্নাবান্না শুরু করে দিয়েছি। আসলে স্নান করতে হতো, বাট স্নান করার মতো সিচুয়েশান আমার থাকেনি, কারণ দুটো বাচ্চা, তার সাথে গলা ভীষণ ব্যথা করছে, শরীরটা ভীষণই খারাপ। তো ওই ওপর থেকে একটু হাতে করে ৩ বার জল ছড়িয়ে নিয়েছি, তারপরে ড্রেস চেঞ্জ করে আমি রান্নাটা করছি। এরপর একটু মানে মানে সকাল হোক, মানে একটু দুপুর দুপুর হোক, ওই ১২টা ১২:৩০ যখন হাজব্যান্ড আসবে লাঞ্চে, সেই সময় স্নান করব। কারণ মানে আর তো স্নান করতে যেতে পারছি না, যেহেতু ছেলে মেয়ে রয়েছে। তো সেই কারণে ভাবছি রান্নাটাই করে নিই। ওইভাবেই আমি রান্নাটা করছি, বাড়ি থেকে ওইভাবেই করতে বলেছে আর কি। তো সেভাবে করছি। আর এদিকে ছেলেকে তুললাম, এখন বাজে ঘড়িতে ওই ৯টা ১৫-র মতো। ছেলেকে তুলে ওকে বাথরুমে বসিয়েছি, ওকে একেবারে ব্রাশ করিয়ে স্নান করিয়ে দেবো। সেই কারণে যেহেতু খুব সকাল তো, মানে ৯টা ১৫ পুনেতে একটু ঠান্ডাটা থাকে আর কি, জলটা ভীষণই ঠান্ডা হয়। সেই কারণে গিজারটা অন করে দিয়েছি, ও গরম জলটা হলে ওকে ওখানে স্নান করাবো। আর মেয়ে এখনও ঘুমোচ্ছে, তো যত তাড়াতাড়ি কাজগুলো করে নেওয়া যায়। রান্নাঘরের কাজটা অনেকটাই বাগিয়ে নিয়েছি, আর এদিকে ডাস্টবিনটাও গিয়ে রেখে আসলাম আর কি, নইলে ভুলে যেতে পারি যদি মেয়ে উঠে যায়। এতদিন ডাস্টবিন নিয়ে কোনো ঝামেলা ছিল না, বাবা আমার প্রতিদিন ডাস্টবিনটা ওইখানে রেখে দিয়ে আসতো, মানে যেখানে ডাস্টবিন গাড়িটা আসে আর কি। আমার বাবা মা তো গত ৫ মাস এই প্রেগনেন্সি, মেয়ে হওয়া, ডেলিভারি এইসব কাজের জন্য গত ৫ মাস আমার কাছে ছিল। তো এত মায়া জড়িয়ে রয়েছে, প্রত্যেকটা কাজ করতে যাচ্ছি আর ওদের কথা মনে পড়ছে। একসাথে চায়ের আড্ডা, একসাথে রান্না বান্না, মানে সে একটা হৈ হৈ অবস্থা ছিল। কোনো টেনশন ছিল না, কোনো ঝামেলা ছিল না। রাত্রিতে মেয়ে না ঘুমোলে কোনো চাপ ছিল না। সকালবেলাতে ওঠার কোনো তাড়া ছিল না। যখনই চাইতাম মা ১ কাপ চা দিয়ে দাও, মা দিয়ে দিত। এইরকম একটা মানে এত সুন্দর সবার সাথে গল্প, আড্ডা, মজা, মানে ভীষণ সুন্দর। সেই একটা স্বপ্নের মতো দিনগুলো আমার চলে গেল আর কি। তো প্রত্যেকটা মুহূর্তে যেন মনে হচ্ছে, সেই প্রত্যেকটা কথা মনে পড়ছে, মনটা ভীষণ খারাপ লাগছে। আর এদিকে মানে আন্টি চলে এসেছিলো, তো ঘরটা মুছে দিয়েছেন। আমি এখন খাওয়া দাওয়া করছি, এখন ঘড়িতে প্রায় 10:30 বাজে। মেয়ে আমার একবার উঠেছিল, ওকে খাইয়ে দিয়েছি, তারপর ও আবার এখন শুয়ে রয়েছে। আর এদিকে ছেলেকে বানিয়ে দিলাম কলাপাকা, খেজুর এইসব দিয়ে একটা স্মুদি, আর আমি এখানে ছেনাটা খাচ্ছি আর কি। গতকাল রাত্রে না মেয়ে খুব ভালোভাবে ঘুমিয়েছিল, প্রায় ওই 12টা থেকে। আর সকাল দেখো এখন ঘড়িতে 11টা বাজতে চললো, এতক্ষণ অবধি ঘুমিয়েছে। এই জন্য ওর মধ্যে কোনো খিটখিটে ভাব নেই, একেবারেই স্যাটিসফাইড আর কি ও। বাবালি আমার জালি মামাটা গো, আমার সোনা মামাটা গো, কে পোষানাটা চারিটা
ছেলে মেয়ে মজা করছে আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, টাইমার অন করে দিয়েছিলাম। ইন্ডাকশানটা আজকে থেকে শুরু করেছি, এমনিতেই গ্যাসের সমস্যা, আর তাছাড়া মেয়েকে নিয়ে রান্না করতে বেশ সুবিধা। টাইমার অন করে আমি ডাল ভাত এগুলো করে নিতে পারি, সবজি সেদ্ধ করে নিতে পারি, তরকারি করে নিতে পারি, তো ভীষণই সুবিধা হয় আর কি। তো সেই জন্য আর এদিকে ওদেরকে দেখলাম যে ওপরে থেকে লাভ নেই, তো যেহেতু মেয়ের মনটা ভীষণই খুশি রয়েছে, তো সেই জন্য আমি মেয়েকে নিচে শুইয়ে দিলাম আর ছেলেকে পড়াশোনা করতে দিলাম। ওকে হাতে লেখা করতে দিয়েছি, তো ওকে একটু একটু করে পড়াশুনো করাচ্ছি আর এদিকে মেয়েকে খেলাচ্ছিলাম। তো ওকে মাঝে মধ্যেই সারাদিনে 3-4 বার টমি টাইম দিই, তাও এখন একবার দিই। তারপর ছেলে বললো একটু কোলে নেব, তো ওকেও কোলে দিলাম। তারপর ওই সব করতে করতে রান্নাটাও কমপ্লিট হয়ে গেল, আর এদিকে ছেলের পড়াশুনো হয়ে ছেলে টিভি দেখতে বসলো, আর এদিকে মেয়েকে আমি স্নান করিয়ে দিলাম। স্নান করার পর ওকে মানে মাদার মিল্ক খাইয়ে দিয়েছি, আর তারপর ও না ঘুমিয়ে গিয়েছে। আর এই ঘুমিয়ে গিয়েছে মানে আমার একটু সুবিধা, তবে এই সময়টাতে খুব একটা বেশি সময় ঘুমোবে বলে আমার মনে হয় না। তো ওকে ঠাকুর ঘরটাতে শোয়ালাম, ঠাকুর ঘর বলতে যেটা আমার একটু সাইডের ঘর। আর তারপর আমি স্নান টান করে নিলাম, ভালোভাবে রেডি টেডি হয়ে গেলাম, চুলটাও আঁচড়েছি, তারপর স্নান টান করেছি। আসলে এখন নিজের জন্য না একটুও সময় পাওয়া যায়নি, তবে মানে নিজের মানে মনটাকে ঠিক রাখতে হবে, যেহেতু ছেলে মেয়ে তার সাথে সংসার সামলাতে সামলাতে হঠাৎ করে অনেক সময় বোরিং লাগে, তো সেইটা কাটানোর জন্য ভেবেছি আজকে তো মানে বুধবার, কাল বৃহস্পতি, শুক্রবারে শনি একটু সেলফ কেয়ার করার সময় পাবো আর কি। এই এখানে আছে একজন পার্লারের মেয়ে, ওকে ডেকে ভাবছি একটু হেয়ার কাট করাবো, কারণ চুলটা ভীষণ অসুবিধা হচ্ছে আর কি। অনেকটা চুল না শুকালে গলা ব্যথা হচ্ছে, এখন শরীরটা খুব একটা বেশি ভালো যায় না তো। আর তার সাথে সাথে আর কি মানে আইব্রোটাও একটু ব্ল্যাক করাবো, নিজের একটু খেয়াল না রাখলে মনটাও ভালো থাকে না, তাই না? আর এদিকে ঠিক খাওয়ার সময়টি হয়েছে, আমার মেয়ে উঠে হাজির। কালকে তো রাত্রিবেলাতে পটি করে দিয়েছে খেতে খেতে, আজকেও করবে কি? করবে কি এখন খেতে খেতে মাম্মার গায়ে? গতকাল রাত্রিতে ওরকম খেতে বসেছি, আর খেতে বসেও পটি করে দিয়েছে। তারপর আবার যদিও ডাইপার পরানো ছিল, তো তারপর ওকে ক্লিন করিয়ে আবার খেলাম। তো লেট হয়ে গিয়েছিল কালকে অনেকখানি, শুতে শুতে 12টা বেজেও গিয়েছিল। আর এদিকে আজকে এই যে কাঁচকলা আলু বেগুনে পোস্ত ভেন্ডি ভাজা ছেলের জন্য চাইয়েই আর কি, তার সাথে বেগুন ভাজা করলাম, চাটনিটা গতকালের ছিল, আর ডাল করলাম, ভাত করলাম, ব্যাস। আজকে মুগের ডাল, নিরামিষ খাবার না আজকে। আর টাইমে ঠিক উঠে যাবে, ও খাবে, খেতে মন যাচ্ছে, খেতে পাবে না তো এখন, তাই না? বসে থাকবে দেখবে। আর এই খেতে বসলে এত মনটা খারাপ লাগে, শুধু মনে পড়ে যায় আর কি মা বাবার কথা। তো ওরকম মানে মেয়ে যদি ঘুমাতো তারপরেও মা আমার খেতে বসতো না, বলতো তোর আগে খা, যদি চারি উঠে পড়ে তাহলে তখন আমি কোলে নেব, তোরা খা, তোরা খেয়ে উঠলে তারপর আমি খেতে বসবো। প্রতিদিন এরকম করতো। আর দেখুন এখন মেয়ে সত্যি সত্যি উঠে পড়ে, এখন তার কেউ ধরার নেই, এখন আমি নিজেই কোলে নিয়ে খেতে বসেছি। আসলে হাজব্যান্ড তো লিমিটেড সময়ের জন্য আসে, তাহলে যদি মানে হাজব্যান্ডের খাওয়ার পরে ও ধরে আমি খাই, এরকম করতে গেলে আর সময় হয় না, ওর মানে 1 ঘন্টাই হাতে থাকে, আর সেই কারণে আর কি। তো ও থাকতে থাকতে আমি চারিধার পরিষ্কার করে নিতে পারি, এঁটো বাসনগুলো সব নামিয়ে দিতে পারি, আন্টি এসে ধুতে আসবে টাইমে, তো সেই কারণে আর কি। তারপর ছেলে মেয়ে দুপুরবেলায় ঘুমিয়ে পড়েছিল, আমিও একটু রেস্ট নিয়েছি। তারপর এখানে হাজব্যান্ড আসলো 6টার সময়, তারপর ওদেরকে নিয়ে বেরিয়েছে। এখন ঘড়িতে ওই 6:45 বাজতে চললো, আর এখানে তো সব দিনই একটু লেটে সন্ধে হয়, এখন তো 7:15-20 বেজে যায় সন্ধ্যা হতে। আমি 7:30টার সময় সন্ধ্যা প্রদীপ জ্বালাই আর কি। তো ছেলে বললো একটু সাইকেল চালাবে, আর মেয়েকেই আশেপাশটা একটু আধটু ঘুরিয়ে ঘুরিয়ে মানে ঘোরানো হয় আর কি, ওর ভীষণ ভালো লাগে। এরপর হাজব্যান্ড একটু বাজার গেল, তো ছেলে মেয়েকে এখানে আমি একটু টিভি দেখতে দিয়েছি। আজকাল মেয়েও দেখছি টিভির দিকে তাকাচ্ছে। আর এখানে আজকে আমি আটা মেখেছি, মানে লুচি বানাবো, তার সাথে একটু দুধ বেঁচে রয়েছে গতকালের, সেটা দিয়েই আজকে বানাবো একটু পায়েস। আর তার সাথে সাথে এই যে মানে এখানে হচ্ছে যে মাছ এনেছে, পার্শে মাছ এনেছে, আর ছোটো কুচো মাছ এনেছে। আর ওদেরকে না যখনই ওরা টিভি দেখে তখনই আমি না মেঝেতে শুইয়ে দিই, তাহলে কি হয় একটু মানে সবসময় গদিতে থাকা হয় তো ওদের জন্য ভালো নয়, তো সেই কারণে মাঝে মাঝে ওদেরকে নিচে রাখি যখন একসাথে থাকে। আর এরপর মাছগুলোকে আমি ভালোভাবে, হাজব্যান্ড ধুয়ে নিয়েছে, আমি ওই লেবু, হলুদ আর একটু মানে সর্ষের তেল মাখিয়ে ফ্রিজে রাখবো, কালকে রান্না করব। চলো টাটা।